আজ আমরা দেখব 2007 সালে রিলিজ হওয়া একটা সাউথ কোরিয়ান অ্যাকশন অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি মুভি ড্রাগন ওয়ার। মুভি শুরু হলে আমরা দেখতে পাই ন্যারেটর কোরিয়ার একটা প্রাচীন কোরআনে লেখা ইতিহাস বলছে, যেখানে প্রতি 500 বছর ছাড়া ছাড়া কোরিয়ার একটা বাচ্চা মেয়ে জন্মাবে এবং তার বয়স যখন 20 বছরের হবে তখন তার মধ্যে ডি ওয়ার নামের এক ধরনের শক্তি অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে। আর সেই শক্তিটাকে পাওয়ার জন্য দুটো সাপ তখন লড়াই করবে, কিন্তু যে ভালো সাপ সে স্বর্গ এবং পৃথিবী দুটোকে রক্ষা করার জন্য ব্যবহার করবে, অন্যদিকে খারাপ সাপ যে সবকিছু ধ্বংস করে দেওয়ার চেষ্টা করবে। তো সময়টা তখন চলে এসেছে। একদিন দেখা যায় কোরিয়ার একটা শহরে বড় দুর্ঘটনা ঘটেছে এবং সেখানে বেশ বড় আকারের একটা গর্ত হয়ে গেছে। সেখানে কোরিয়ার পুলিশ পৌঁছালে সবকিছু পরীক্ষা করতে থাকে, কিন্তু দেখা যায় ওখানে একটা লোক তাদেরকে এই ঘটনা সম্পর্কে কিছু বলার চেষ্টা করছে। আসলে ওই লোকটা আগে থেকেই জানতো যে এই ধরনের সবকিছু কেন হচ্ছে, কিন্তু লোকটাকে তারা পাগল ভেবে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর সেখানে আমরা মুভির মেন ক্যারেক্টার ইথেনকে আসতে দেখতে পাই। ইথেন একটা নিউজ চ্যানেলের রিপোর্টার। এরপর ইথেন যখন তার ক্যামেরার মধ্যে এই সব কিছু রেকর্ড করছিল তখন সে অদ্ভুত দেখতে একটা জিনিস সেখানে লক্ষ্য করে। তার মনে হয় এর আগে এই জিনিসটা সে কোথাও দেখেছে। তো যাই হোক, এরপর সে এই কথা ভাবতে ভাবতে তার কেবিনে ফিরে আসে। তার মনে হয় এই জিনিসটা তাকে কিছু বলার চেষ্টা করেছে। তখন ইথেন তার গলায় থাকা লকেটটাকে খেয়াল করে। এরপর আমরা 15 বছর আগে মানে ইথেনের ছোটবেলায় ফিরে যাই, যেখানে ইথেন তার বাবার সাথে একটা পুরনো প্রাচীন মূর্তির দোকানে গিয়েছিল। আর সেখানে ইথেন ঘুরতে ঘুরতে একটা বাক্সের সামনে এসে পৌঁছায়। ইথেন দেখতে পায় বাক্সটা নিজে থেকে খুলে গিয়ে তার ভেতর থেকে একটা তীব্র আলো বেরিয়ে আসে, যেটা সরাসরি ইথেনের শরীরের ভেতরে ঢুকে পড়ে। কিন্তু দোকানের মালিক না জানি কেমন করে এটা বুঝতে পেরে যায়, আর এনার নাম ছিল জ্যাক। তখন তিনি ইথেনের বাবার সামনে হার্ট অ্যাটাক হওয়ার নাটক করতে শুরু করে, যেটা দেখে ইথেনের বাবা ডাক্তার আনতে চলে যায়। আসলে তিনি নাটকটা এই জন্যই করেছিলেন যাতে তিনি ইথেনের সাথে একা কিছু কথা বলতে পারে। এরপর তিনি ইথেনকে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা সম্পর্কে বলে। ইথেন যেটা শুনে অবাক হয়ে যায়। আসলে জ্যাক তাকে বলেছিল কোরিয়ায় একটা প্রাচীন জীব বাস করত যে স্বর্গ থেকে এসেছিল ইউজু নামের একটা শক্তিকে পাওয়ার জন্য। এইবার তোমরা অনেকেই বলবে যে ইউজুটা আবার কি। ইউজু হলো একটা শক্তি যেটা মুভির শুরুতেই আমি তোমাদেরকে বলেছিলাম। এই শক্তিটা যদি ওই সাপটা পেয়ে যায় তাহলে সে নিজেকে একটা সাধারণ সাপ থেকে ড্রাগনে বদলে নিতে পারবে, যার ফলে তার শক্তিও দ্বিগুণ হয়ে যাবে। আসলে এই সাপটা স্বর্গরাজ্যে তার নিজেদের সেনাদের সাথে থাকতো, আর স্বর্গরাজ্যে এদেরকে ইমোগি বলা হতো। সেখানে প্রতি 500 বছর ছাড়া ছাড়া একজন ইমোগিকে তার ভালো কাজের জন্য পুরস্কার দেওয়া হতো এবং তাকে দেবী ড্রাগন হওয়ার সুযোগ দেওয়া হতো। কিন্তু সমস্যা একটাই ছিল, দেবী ড্রাগন হওয়ার আগে তাদেরকে স্বর্গ থেকে ইউজু নামের শক্তি জোগাড় করতে হতো। কিন্তু দুর্ভাগ্য, ওই সব সাপেদের মধ্যে একটা খারাপ সাপ ছিল বুরাকি। তারও দেবী ড্রাগন হওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু স্বর্গবাসীরা এটা কখনোই চাইতো না, কারণ সে যদি ভুলবশত একবার শক্তি পেয়ে যায় তাহলে সে স্বর্গ সহ পৃথিবীকেও নরকে বানিয়ে ফেলবে। তাই জন্য স্বর্গবাসীরা ওই শক্তিটাকে পৃথিবীতে লুকিয়ে রেখেছিল এবং তার সাথে স্বর্গের একজন মহান যোদ্ধা ও তার গুরুকে সেটা রক্ষা করার জন্য পাঠিয়েছিল। কিন্তু বুরাকি একদিন সেটা জানতে পেরে গেছিল। এরপর আমরা 1507 বছরের সময় ফিরে আসি, যেখানে আমরা দেখতে পাই কোরিয়ার আকাশ থেকে ধূমকেতুর মতো কিছু একটা উড়ে এসে একটা বাড়ির মধ্যে পড়ে যায়, যেটা ছিল ওই গ্রামের লিডারের বাড়ি। তারপরে আমরা দেখতে পাই ওই গ্রামের লিডারের বাড়িতে একটা ছোট্ট বাচ্চা মেয়ের জন্ম হয়েছে এবং তার কাঁধের মধ্যে একটা ড্রাগন চিহ্ন রয়েছে। তার মানে আমরা এটা জানতে পারি যে আকাশ থেকে ধূমকেতুর মতো যেটা আসতে আমরা দেখেছিলাম সেটা আসলে ইউজু শক্তি ছিল, যেটা দেখে বাচ্চা মেয়েটার বাবা অবাক হয়ে যায়। পরদিন রাতের বেলা তিনি একজন গুরুকে তার বাড়িতে ডাকে এবং তার কাছ থেকে তিনি জানতে পারে যে তার মেয়ের কাঁধে যে লাল ড্রাগনের চিহ্নটা রয়েছে সেটা কোনো সাধারণ চিহ্ন নয়। আসলে তার মেয়েকে স্বর্গবাসীরা পৃথিবী রক্ষা করার জন্য বেছে নিয়েছে, এর জন্য তাকে একদিন প্রাণ দিতে হবে। এরপর বহু বছর কেটে যাবার পর আমরা দেখতে পাই ওই বাচ্চা মেয়েটা যে কিনা এখন অনেক বড় হয়ে গেছে এবং তার সাথে আমরা একটা ছেলেকেও দেখতে পাই যাকে স্বর্গ থেকে পাঠানো হয়েছিল। ওর নাম ছিল হারাম। এরা দুজনেই দুজনকে পছন্দ করত। এরপর আমরা দেখতে পাই হারাম ও তার গুরুকে, যাদের দুজনকেই একসঙ্গে স্বর্গ থেকে পাঠানো হয়েছিল। হারামের গুরু তাকে বলে সমুদ্রের মধ্যে যে সাপটাকে এখন তুমি দেখতে পাচ্ছ ওটাই হলো স্বর্গ থেকে পাঠানো সেই সাপ, যাকে শক্তি নিয়ে আবারও
স্বর্গে ফিরে যেতে হবে। কিন্তু শক্তিটা তখনই পাওয়া সম্ভব যখন ওই মেয়েটার বয়স 20 বছর হবে। তখন তার গুরু তাকে একটা লকেট দেয় এবং বলে এটা স্বর্গ থেকে বানানো হয়েছে, এটা তোমাকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করবে। এরপর সিন পরিবর্তন হয়ে আমরা বুরাকির সৈন্যদের দেখতে পাই, যারা পুরোপুরি প্রস্তুত হয়ে শক্তিটা পাওয়ার জন্য কোরিয়া আক্রমণ করতে আসছে, যেটা কোরিয়ার রাজার সৈন্যরা দেখতে পেয়ে তারাও যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায়। এরপর দুই পক্ষের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। একদিকে বুরাকির সৈন্যরা, যারা ছিল অমর এবং ভয়ঙ্কর দেখতে বড় বড় জীবজন্তু, আর অন্যদিকে কোরিয়ার রাজার সৈন্যরা, যারা ছিল মানুষ। এই দুই ভয়ঙ্কর লড়াইয়ে কোরিয়া পুরোপুরি ধ্বংস হয়ে যায়। সেখানকার অর্ধেকেরও বেশি মানুষের মৃত্যু হয়ে যায়। আস্তে আস্তে বুরাকির সৈন্যরা তাদের রাজ্যের ভিতরে ঢুকে পড়ে এবং ওই মেয়েটাকে খুঁজতে শুরু করে। তারা যাকে সামনে পাচ্ছে তাদেরকে মেরে ফেলছে। এরপর তারা গ্রামের ভিতরে ঢুকে পড়ে এবং প্রত্যেকটা মেয়ের কাঁধে ওই লাল ড্রাগনের চিহ্নটা খুঁজতে থাকে, কিন্তু তাদের মধ্যে কারো কাঁধে ওই চিহ্ন দেখতে পায় না। তখন তারা প্রচুর রেগে যায় এবং সেখানে থাকা একটা মেয়েকে মারতে যাবে। তখনই তার মা তাকে বাঁচানোর জন্য ওই মেয়েটার ব্যাপারে তাদেরকে সবকিছু বলে দেয়। তখন তারা ওই মেয়েটাকে খুঁজে বের করে ফেলে এবং দেখে এই মেয়েটার কাঁধেই ড্রাগন চিহ্ন রয়েছে, যেটা দেখে তারা ওই মেয়েটাকে সোজা জঙ্গলের দিকে নিয়ে চলে যায়। কিন্তু এই ব্যাপারটা হারাম ও তার গুরু জানতে পেরে গেছিল, তার জন্য তারা আগে থেকেই ওই জঙ্গলের মধ্যে তাদেরকে অ্যাটাক করার জন্য লুকিয়ে পড়ে। এরপর বুরাকির সৈন্যরা জঙ্গলের মধ্যে ঢোকা মাত্রই হারাম ও তার গুরু তাদের সাথে লড়াই করতে শুরু করে। তখন এই লড়াইয়ের মাঝখানে হারাম সুযোগ পেয়ে ওই মেয়েটাকে নিয়ে সেখান থেকে অন্য কোথাও চলে যায়। এদিকে তার গুরু তাদের সাথে লড়াই করতে করতে কিছুটা আঘাত পেয়ে সেখান থেকে কোনো রকমে পালিয়ে আসে। এরপর জঙ্গলের মধ্যে তিনি তার শিষ্য মানে হারামকে দেওয়া সেই লকেটটা পাথরের মধ্যে পড়ে থাকতে দেখতে পায়। অন্যদিকে বুরাকি এই ব্যাপারটা জানতে পেরে গিয়ে তাদের দুজনের পিছু করতে থাকে। হারাম আর ওই মেয়েটা জঙ্গলের মধ্যে দৌড়াতে দৌড়াতে একসময় তারা দেখতে পায় তাদের সামনে আর কোনো রাস্তা নেই। তারা পাহাড় থেকে পড়া মানেই মৃত্যু, কিন্তু তাদের কোনো উপায়ও ছিল না, কারণ বুরাকি তাদের পিছু করতে করতে তাদের কাছেই প্রায় চলেই আসে। তখন তারা কোনো উপায় না পেয়ে ওই ঝর্ণার মধ্যে ঝাঁপ দিয়ে দেয়, যার কারণে বুরাকির আর শক্তি পাওয়া হলো না। এরপরই সিন পরিবর্তন হয়ে আমরা আবারও 1507 বছরের সময় মানে ওই প্রাচীন মূর্তির দোকানে আবারও ফিরে আসি, যেখানে জ্যাক আগের জন্মের সমস্ত কথা ইথেনকে বলার পর তাকে একটা লকেট দেয় এবং বলে এই পৃথিবীতে তার দ্বিতীয় জন্ম, আর তুমি হলেই হারাম আর আমি তোমার গুরু পোচান। জ্যাক তাকে এটাও বলে আগের মতো ঠিক এরকম ভাবেই একটা মেয়ের কাঁধের মধ্যে ড্রাগন চিহ্ন থাকবে, যার নাম হবে সারা। এরপর আমরা অতীত থেকে আবারও বর্তমানে ফিরে আসি, যেখানে ইথেন তার অফিসের বন্ধুকে জিজ্ঞাসা করে যে কোনো একজন সারা নামের মেয়েকে দেখেছে কিনা যার কাঁধের মধ্যে একটা লাল ড্রাগনের ট্যাটু রয়েছে, কিন্তু তার বন্ধু এরকম কোনো মেয়েকে দেখেনি যার কাঁধের মধ্যে এরকম ট্যাটু আছে। তখন ইথেন তার বন্ধুকে এই নামের সমস্ত মেয়ের ডিটেলস খুঁজে বের করতে বলে, কিন্তু তারা কম্পিউটারের মধ্যে এই নামের অনেক মেয়েকে খুঁজে তো পেয়ে যায়, কিন্তু মেয়েটা কেমন দেখতে তারা এটা কেউ জানে না। এইভাবে তারা মেয়েটাকে খুঁজতে থাকে। এরপর আমরা সারা নামের এই মেয়েটাকে দেখতে পাই, আর এই মেয়েটাকে ইথেন খুঁজছিল। তো সারা যখন টিভিতে কোরিয়ার দুর্ঘটনা দেখছিল, সেখানে সে এমন কিছু দেখে ফেলেছিল যেটা দেখে সে ভয় পেয়ে পালিয়ে যায়। এরপর সে বাড়িতে ফিরে এসে এমন কিছু বইয়ের মধ্যে খুঁজতে থাকে যেন মনে হয় সে আগে থেকে এই ব্যাপারে কিছু জানতো, তাই জন্য সে হয়তো এই ঘটনাটা দেখে ঘাবড়ে গেছিল। তো যাই হোক, কোরিয়ার এই বড় দুর্ঘটনাটাকে পরীক্ষা করে সেখানকার ল্যাবের লোকেরা জানতে পেরেছে কোরিয়ার মধ্যে বিশাল আকারের নাকি একটা সাপ রয়েছে, যেটা এর আগে তারা কেউই জানতো না। অন্যদিকে জ্যাক নামের এই লোকটা যখন গভীর ধ্যানের মধ্যে ডুবেছিল, সেই সময় দেখা যায় অদ্ভুত দেখতে একটা লোক তার দোকানের দিকে আসছে। এমনকি লোকটা বাইরে থাকা একটা লোহার জালকে ভেদ করে ভেতরে ঢুকে পড়ে। তখন ওখানে একটা বৃদ্ধা মহিলা উপস্থিত ছিল, যিনি তাকে এইভাবে ভেতরে ঢুকতে দেখে অবাক হয়ে যায়। তখন তিনিও একবার ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু তিনি জালের মধ্যে ধাক্কা খায়। তো যাই হোক, ওই লোকটার উপস্থিতি জ্যাক বুঝতে পেরে যায়। অন্যদিকে আমরা সারাকে দেখতে পাই যে পাগলের মতো আচরণ করতে থাকে এবং কোনো কিছুর একটা ভয়ের মধ্যে রয়েছে। এমনকি সে তার রুমের চারিদিকে দেওয়ালে কাগজের মধ্যে কিছু লিখে একটা পোস্টার চিপকে দিয়েছিল, কিন্তু সে কেন এইসব করছে তার বন্ধু এইসব কিছু বুঝতে পারছে না। তখন সারা তাকে একটা কথাই বলতে থাকে, তার সাথে কিছু একটা হতে চলেছে এবং সে আর বাঁচবে না। তখন তার বন্ধু এইসব কথাকে এড়িয়ে তাকে আজ রাতে একটা পার্টির মধ্যে নিয়ে যেতে চায়, যাতে তার মনটা ভালো থাকে, কিন্তু সেখানে গিয়ে তার ভালো লাগছিল না। তাই সে পার্টির মধ্যে থেকে বাইরে বেরিয়ে আসে, কিন্তু বাইরে বেরিয়ে এসে তাকে 4 জন লোক ঘিরে ফেলে এবং তার হাত ধরে টানাটানি করতে থাকে। ঠিক তখনই কোথা থেকে একটা লোক এসে তার সাথে লড়াই করে সারাকে বাঁচিয়ে নেয়। পরের দিন সকাল হলে ইথেন অফিসে গিয়ে
তার বন্ধুকে আবারও সারা নামের মেয়েটার ব্যাপারে পুরো ডিটেলস খুঁজতে বলে। কিন্তু তখনও তারা বুঝতে পারছে না এখানে কোন মেয়েটা সারা। তখন তাদের অফিসে কাজ করে একটা ছেলে কোন একজন সারা নামের মেয়ের ব্যাপারে তাদেরকে বলে, যে কিনা আগের দিন রাতের বেলা 3জন গুন্ডার সাথে একাই লড়াই করেছিল। তখন ইথেন ওই মেয়েটার ব্যাপারে তার কাছ থেকে সবকিছু জানতে পারে। অন্যদিকে আমরা সারাকে দেখতে পাই যে কোনো একটা দুঃস্বপ্ন দেখে তার ঘুম ভেঙে যায় এবং তার মাথা ব্যথা শুরু হয়, আর তার কাঁধের মধ্যে থাকা যে ট্যাটুটা আছে সেটা চমকাতে শুরু করে। তখন সারা তার শরীর খারাপ দেখে একটা এমার্জেন্সি হসপিটালে কল করে এবং সেখানেও চলে যায়। পরের দিন সকালবেলা সারার বন্ধু তাকে দেখতে হসপিটালে দেখা করতে আসে, কিন্তু তাকে সেখানে ঢুকতে দেওয়া হয় না, যার জন্য সে বাড়ি ফিরে আসে। এরপর তারা যখন সারার ব্যাপারে কিছু কথাবার্তা বলছিল তখন সেই সময় তাদের বাড়ি যেন কেঁপে ওঠে। এটা দেখার জন্য সে যখন বাইরে যায় তখন সে বাইরে ওই ভয়ঙ্কর সাপটাকে দেখতে পায়, যার নাম ছিল বুড়াকি। যেটা দেখে তারা ভয়ে পালাতে যাবে, ঠিক তখন তাদের সামনে ওই লোকটা মানে বুড়াকির সেনাপতি চলে আসে এবং ওদের দুজনকে তারা মেরে ফেলে। পরের দিন সকালবেলা ইথেন সারার ব্যাপারে সবকিছু জানতে পেরে যায় এবং তখনই তার একটা কল আসে। সে জানতে পারে সারার বন্ধুর মৃত্যু হয়েছে। তখন তারা দ্রুত তার বাড়ির দিকে বেরিয়ে পড়ে, কিন্তু সেখানে গিয়ে তারা জানতে পারে সারা আসলে তার বাড়িতে নেই, সে একটা হসপিটালে অ্যাডমিট রয়েছে। যেটা জানতে পেরে ইথেন তার নিউজের ভিডিও বন্ধ করে সারার সাথে দেখা করার জন্য তার বন্ধুকে এখনই সেই হসপিটালের দিকে গাড়ি নিয়ে যেতে বলে। অন্যদিকে আমরা দেখতে পাই সারা হসপিটালের মধ্যে পাগলামো শুরু করে। তারা সবাই সারাকে আটকানোর প্রচুর চেষ্টা করছে। সে শুধু একটা কথাই তাদেরকে বলছে যে কেউ তাকে মেরে ফেলবে, কিন্তু কে মেরে ফেলবে হসপিটালের লোকেরা কিছুই বুঝতে পারছে না। অন্যদিকে ইথেন হসপিটালের মধ্যে পৌঁছে যায় এবং সারার রুমের মধ্যে এসে সে দেখতে পায় সে ভয়ে একটা কোণে জড়ো হয়ে বসে আছে। ইথেন সারাকে তার পরিচয় দেয়, আর তাদের এই কথাবার্তার মাঝখানে হঠাৎ করে পুরো হসপিটালটা কেঁপে ওঠে। আসলে ওই সাপটা তাদেরকে খুঁজতে খুঁজতে হসপিটালেও পৌঁছে গেছে, যেটা তারা বুঝতে পেরে গিয়ে সেখান থেকে দ্রুত পালানোর চেষ্টা করে। আর এই কাজে তাদেরকে সাহায্য করে ওই হসপিটালে একজন ডাক্তার। আসলে ওই ডাক্তারটা ছিল জ্যাক, মানে 500 বছর আগেকার ইথেনের মাস্টার। তখন হঠাৎ করে সাপটা হসপিটালের ভেতরে ঢুকে পড়ে, কিন্তু ততক্ষণে তারা বাইরে বেরিয়ে পড়ে গাড়িতে উঠে পড়েছিল। আর সাপটা তাদেরকে দেখতে পেয়ে তাদের পিছন করতে থাকে, কিন্তু তাদের ভাগ্য ভালো ছিল যে তারা বুড়াকির কাছ থেকে বেঁচে ফিরে আসতে পেরেছিল। এদিকে তারা গাড়িতে আস্তে আস্তে বুড়াকির একজন সেনাপতির সাথে ধাক্কা হয়। বুড়াকির সেনাপতি ইথেনের বন্ধুকে আহত করে দেয়। এরপর ওই সেনাপতি যখন ইথেনকেও মারতে যায় তখন একজন মহিলা গাড়িতে করে এসে ওই সেনাপতিটাকে ধাক্কা মেরে ফেলে দেয়। এরপর তিনি ইথেন আর সারাকে নিয়ে সেখান থেকে চলে যায়। আসলে ওই মহিলাটি ছিল জ্যাক, অর্থাৎ ইথেনের গুরু, যিনি রূপ পরিবর্তন করে তাদেরকে বাঁচানোর জন্য এসেছিল। অন্যদিকে কোরিয়ার সিনিয়র অফিসাররা জানতে পারে এই সব কিছু ওই সারা নামের মেয়েটার জন্য হচ্ছে। তখন সেখানে থাকা একজন এজেন্ট তাদের সিনিয়র অফিসারকে বলে কোরিয়ার একটা প্রাচীন ইতিহাসে লেখা আছে স্বর্গ থেকে একটা সাপ ডিওয়ার নামের একটা পাওয়ার নেওয়ার জন্য ওই সারা নামের মেয়েটাকে খুঁজছে। কিন্তু ওই অফিসার তাদের এই সব প্রাচীন কথা কিছুতেই বিশ্বাস করছিল না, তাই তাকে যেভাবে হোক খুঁজে বের করার অর্ডার দেয়। আসলে তারাও চায় না যে তাদের শহর এইভাবে ধ্বংস হয়ে যাক, এবং ওই সাপটাকে মেরে ফেলার জন্য কতগুলো আর্মিকেও একটা গুহার সামনে পাঠায় যেখানে বুড়াকি থাকতো। আর্মিরা যখন গুহার ভেতরে ঢুকে তখন তারা ভেতরে কিছুই দেখতে পায় না, তাই আর্মিরা তাকে এদিক ওদিক দেখতে থাকে। তখন হঠাৎ করে বুড়াকি তার বিশালাকার ভয়ঙ্কর চেহারা নিয়ে তাদের সামনে চলে আসে। আর্মিরা তার ভয়ঙ্কর রূপ দেখে গুহার বাইরে বেরোতে থাকে, কিন্তু বাইরে এসে তারা দেখে তাদের বাকি সৈন্যরা সবাই মরে গেছে, আর বুড়াকির সৈন্যরাও তখন গুহার বাইরে চলে আসে। তখন তাদের শক্তির কাছে এই আর্মিরা কিছুই নয়, তারা আর্মিদের সব শেষ করে ফেলে। অন্যদিকে ইথেন আর সারা মিলে একটা জ্যোতিষীর বাড়িতে আসে। আসলে সারা তার অতীতের ব্যাপারে ঘটে যাওয়া ঘটনাগুলো মনে করার চেষ্টা করছিল, কিন্তু তার কিছুই মনে আসতো না। সেই জন্য সে জ্যোতিষীর বাড়িতে এসে অতীতের ঘটনাগুলো মনে করার চেষ্টা করে। সে দেখতে পায় সে ছোটবেলায় তার বাবার সাথে একসাথে খেলছে, কিন্তু তার মা তখন বেঁচে ছিল না, তাই জ্যোতিষী তাকে আরো অতীতের গভীরে নিয়ে যায়। সারা দেখতে পায় তখন একটা গ্রামের মধ্যে যুদ্ধ চলছে, আর এই ভয়ঙ্কর যুদ্ধে পুরো গ্রাম একদম ধ্বংস হয়ে গেছে। সে দেখতে পায় তার বাবাকে শত্রুপক্ষ মেরে ফেলে এবং সে চিৎকার করে তার বাবাকে ডাকতে থাকে। সে দেখতে পায় বিশাল আকার একটা সাপ তাদের পিছু করছে এবং তারা দুজন পাহাড় থেকে নদীতে ঝাঁপ মারে। সেই সময় একটা ছেলেকে সে ভালোবাসতো, তাকে বলেছিল সে প্রতিটা জন্মে তার সাথেই থাকবে। এরপর সারা আবারও বর্তমানে ফিরে আসলে তার কাঁধে থাকা ড্রাগন চিহ্নটি থেকে একটা অদ্ভুত আলো বেরোতে থাকে, আর সারা হাওয়ার মধ্যে ভাসতে থাকে। তাদের ঘরের মধ্যে চারিদিকে প্রচন্ড জোরে ঝোড়ো হাওয়া বইতে থাকে, আর হঠাৎ করে সবকিছু শান্ত হয়ে গিয়ে সারা আবারও বিছানার মধ্যে পড়ে যায়। এদিকে তাদের বাড়ির বাইরে বুড়াকি চলে আসে। তারা ব্যাপারটা বুঝতে পেরে দ্রুত বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে এবং একটা গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে। বুড়াকি তাদেরকে দেখে ফেলে। বুড়াকি তাদেরকে ধরার আগেই তারা গাড়ি নিয়ে পালিয়ে যায়, আর বুড়াকি তাদেরকে ধরতে পারে না।
তখন ইথেন তার বন্ধুকে ফোন করে বলে তার জন্য এখনই একটা হেলিকপ্টারের ব্যবস্থা করতে, যাতে করে তারা সারাকে নিয়ে অনেক দূরে পালিয়ে যেতে পারে। কিন্তু তারা এটা জানে না যে সারা যেখানেই পালিয়ে যাক না কেন, বুরাকি তাকে ঠিক খুঁজে বের করবে। তখন ইথেনের বন্ধু তাকে বলে শহরের সবচেয়ে উঁচু একটা বিল্ডিং এর মধ্যে তাদের জন্য হেলিকপ্টার আসতে চলেছে, তারা যেন দ্রুত সেখানে পৌঁছে যায়। তখন ইথেনের বন্ধু তাকে কিছু একটা দেওয়ার জন্য ওয়াশরুমের দিকে নিয়ে যায় এবং সেখানে গিয়ে আবারও জ্যাকের সাথে ইথেনের দেখা হয়। জ্যাক তাকে বলে এবারে তুমি আর কোনো ভুল করো না, যেভাবেই হোক সারাকে নিয়ে বিকরাল গুহার মধ্যে পৌঁছে যাবে, যেখানে ভালো ইমোগি তাদের জন্য অপেক্ষা করছে। এরপর দেখা যায় বুড়াকি তাদেরকে খুঁজতে খুঁজতে ওই হোটেলটার মধ্যেও চলে আসে। সেখানে সবাই বুড়াকিকে দেখে ভয়ে চিৎকার করে এদিক ওদিক দৌড়াতে থাকে। বুড়াকি হোটেলের দেওয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ে, কিন্তু ততক্ষণে ইথেন আর সারা দুজনেই হোটেল থেকে বাইরে বেরিয়ে পড়ে। এরপর তারা যখন গাড়ি নিয়ে পালাতে যাবে তখনই বুড়াকি তাদেরকে দেখে ফেলে। এরপর তাদের পালানোর আর কোনো উপায় থাকে না। কিন্তু সেই সময় দেখা যায় ওই শহরের কয়েকটা পুলিশ সাপটাকে ফায়ার করতে থাকে, আর সেই সুযোগে ইথেন আর সারা গাড়ি নিয়ে পালিয়ে যায়। বুড়াকি তাদেরকে ধরতে এবারেও ব্যর্থ হয়। এর সাথে সাথে আমরা দেখতে পাই বুড়াকির সৈন্যবাহিনী শহর আক্রমণ করার জন্য তারা সবাই মিলে শহরের দিকে বেরিয়ে পড়ে, আর বুড়াকি ওই শহরের মধ্যে চলে আসে এবং সবকিছু তছনছ করতে করতে শহরের সবচেয়ে উঁচু বিল্ডিংটার দিকে এগিয়ে যায়। ততক্ষণে ইথেন আর সারা বিল্ডিংটার ছাদের মধ্যে অলরেডি পৌঁছে যায়, কিন্তু বুড়াকি তাদেরকে ধরার জন্য বিল্ডিং এর ওপরে উঠতে শুরু করে। আর বিল্ডিং এর মধ্যে থাকা মানুষজন বিশালাকার ভয়ঙ্কর সাপটাকে দেখে তারা চিৎকার করে এদিক ওদিক পালাতে থাকে। সেদিকে ইথেন আর সারা হেলিকপ্টারে উঠে পড়ে পালাতেই যাবে, ঠিক তখনই বুড়াকি ছাদের মধ্যে পৌঁছে তাদের হেলিকপ্টার মুখের মধ্যে ধরে আটকে রাখে, যার কারণে হেলিকপ্টার আর উঠতে পারছিল না। তাই ক্র্যাশ হওয়ার আগে ইথেন আর সারা হেলিকপ্টার থেকে বিল্ডিং এর মধ্যে ঝাঁপ মারে। এরপর তাদের আর কোনো পালানোর রাস্তা থাকে না। তখন গোটা শহরের আকাশ কালো হয়ে চারিদিকে অন্ধকার ঘনিয়ে আসে। শহরের লোকেরা হাঁ হয়ে বিল্ডিংটা দিকে তাকিয়ে থাকে, কারণ তারা এর আগে জীবনে কখনো এরকম দৃশ্য দেখেনি। এরপর বুড়াকি তাদেরকে যখন ধরতে যাবে তখনই আর্মির লোকেরা হেলিকপ্টার নিয়ে এসে বুড়াকির ওপরে ফায়ার করতে শুরু করে। সেই সুযোগে ইথেন সারাকে নিয়ে আবারও পালিয়ে যায়, কিন্তু বুড়াকির সৈন্যরা তাকে খোঁজার জন্য প্রস্তুত হয়ে শহরের দিকে আক্রমণ করে। ততক্ষণে দুজন পুলিশ অফিসার তাদের দুজনকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আসলে এই দুজন পুলিশ অফিসারের উদ্দেশ্য ছিল সারাকে খুঁজে বের করে মেরে ফেলা, কিন্তু যখনই একজন পুলিশ সারাকে মারতে যাবে তখন অন্য পুলিশ অফিসারটি তাকে পিছন দিক থেকে গুলি করে মেরে ফেলে আর তাদেরকে পালাতে সাহায্য করে। তো বুড়াকির সৈন্যরা তাকে খোঁজার জন্য সেখানেও পৌঁছে যায় এবং তাদের উপরে আক্রমণ করে দেয়, যার ফলে তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর ওই ড্রাগনগুলো তাদেরকে ধরে বিকরাল গুহার মধ্যে নিয়ে যায়, যেখানে ইথেনকে বেঁধে রাখা হয়েছিল আর জারাকে বলি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, যাতে বুড়াকি তার কাছ থেকে ওই শক্তিটা নিয়ে নিতে পারে। তখন ইথেন তাদেরকে আটকানোর জন্য যখনই জোরে চিৎকার করতে থাকে তখন তার গলায় থাকা লকেটটি অ্যাক্টিভ হয়ে যায়, আর সেই লকেটটার ভেতর থেকে এক ধরনের শক্তি বের হয়, যেটা বুড়াকির সব সৈন্যদের নিমেষের মধ্যে ধ্বংস করে ফেলে। এমনকি বুড়াকিও সেই শক্তি সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে। সেই সুযোগে ইথেন সারাকে ছাড়াতে যায়, কিন্তু বুড়াকির সেনাপতি তখনও জ্ঞান হারায়নি। ইথেনের উপরে সেও আক্রমণ করে, আর ভুল করে ইথেনের লকেটের উপরে বুড়াকির সেনাপতির অস্ত্র লেগে যায়, যার কারণে সে ধ্বংস হয়ে যায়। এরপর ইথেন সারার শরীর থেকে সমস্ত দড়িগুলো খুলে ফেলে। এরপর যখন তারা পালাতে যাবে তখন বুড়াকি তাদের উপরে আক্রমণ করে, তবে সেই সময় সেখানে ভালো সাপটাও চলে আসে এবং তাদের দুজনের মধ্যে শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই। কিন্তু তাদের দুজনের মধ্যে বুড়াকি ছিল সবচেয়ে বেশি শক্তিশালী, তাই বুড়াকি তাকে সহজেই হারিয়ে দেয়, যেটা দেখে সারা তার নিজের শরীর থেকে ও শক্তিটা বের করে এবং ভালো সাপটাকে দিয়ে দেয়, যার ফলে সারার মৃত্যু হয়ে যায়। কিন্তু বুড়াকি এতে ভীষণ রেগে যায়, কারণ শক্তিটা সে চাইছিল। এরপর নিমিষের মধ্যে ওই ভালো সাপটা এক বিশাল ড্রাগনে বদলে যায়, যার শক্তি এখন আগের তুলনায় দ্বিগুণ বেশি। তাই সে খুব সহজেই বুড়াকিকে হারিয়ে দেয় এবং তাকে মেরেও ফেলে। এরপর সারার শরীর থেকে আত্মা বেরিয়ে ইথেনকে বলে যায় স্বর্গে তাদের দুজনের আবারও দেখা হবে, আর এই কাজের জন্য তাদের দুজনকে বেছে নিয়েছে, এতে তারা খুবই গর্বিত। এর সাথে সাথে জ্যাক নামের ওই লোকটিও অদৃশ্য হয়ে যায়, কারণ তাদের কাজ শেষ। এরপর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো মুভিটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওয়।